নমস্কার। আপনারা তো আমাকে চেনেনই কি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের আমি চিফ মেডিকেল অফিসার, কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য খুব বিশেষ আনন্দময়। আপনারা সবাই আমাদেরকে বলেন কি কেন না মানে আমরা সবাই একসঙ্গে আপনাদের সামনে সম্মুখে লাইভ প্রোগ্রামে আসি। দেখুন আজকে আপনাদের কথাটা আমরা রেখেছি। আজকে আমাদের সঙ্গে ডক্টর প্রমোদ শর্মা, আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের ডাইরেক্টর, উনিও আমার সঙ্গে আছেন। যেখানে ডক্টর প্রমোদ শর্মা আছেন ওইখানে ডক্টর বিনোদ সিং আছেন। তাহলে তার মানে এটাই হয়ে গেল কি আপনাদের জন্য আজকে আমি যদি বলি তো ডাবল লটারি। আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা কথাটা বলবো ওইটা আজকালকার যুগে একদম নর্মাল একটা রোগ, যেটা পরবর্তীকালে গিয়ে খুব ভয়ঙ্কর জায়গাতে চলে যাচ্ছে ডিউ টু মডার্ন প্যাথির জন্য। সেই রোগের নাম হচ্ছে অস্টিও আর্থারাইটিস, যেটাকে আমরা আয়ুর্বেদের মধ্যে সন্ধিবাত বলি। আজকে ওর উপরেই আমি অন্তত মানে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিফ মেডিকেল অফিসার, আজকে আমি নিজের ডাইরেক্টর থেকেই প্রশ্ন করি। আজ অব্দি উনি আমার থেকে অনেক প্রশ্ন করতেন, কিন্তু আজকে আমি ওনার থেকে প্রশ্ন করব। স্যার, তার আগে ওনাকে আমরা মানে অভিনন্দন করি। আপনাদের সামনে আছেন ডক্টর প্রমোদ শর্মা। স্যার আপনি একটু। নমস্কার সবাই যারা দেখছে, কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাই। কেন একটা খুবই মানে এরকমই একটা সৌভাগ্য দিন। সত্যি আমরা দুজনই কোনোদিনই সময় পাই না, কিন্তু আপনাদের রিকোয়েস্টের জন্যে আজকে আমরা দুজনই একটু তাড়াতাড়ি চেম্বার শিডিউলটা রেখে আবার কিন্তু এই প্রোগ্রামের পরে কিন্তু আবার আমাদের চেম্বারটা কিন্তু ধরতে হবে। তো সেই আপনাদের কথা রেখে আজকে আমরা দুজনই এখানে হাজির হয়েছি। আর আপনাদের অবশ্যই আপনার যে কোনো প্রশ্ন থাকলে, এটা কিন্তু একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনি অবশ্যই ফোন করে কিন্তু আমাদের দুজনের সাথেই যার সাথে আপনার খুশি আছে তার সাথে আপনি প্রশ্ন রাখতে পারেন। তো আজকে যেই ডক্টর বিনোদ সিং বললেন, যেটা আমাদের সিএমও, তো উনি যা বললেন অস্টিও আর্থ্রাইটিস, সত্যি এটা আজকে এমনি একটা রোগ হয়ে গেছে যেটা বাড়িতেই আফটার 40 ইয়ার্স মানে এটা একটা কমন ডিজিজ হয়ে গেছে যে অস্টিও আর্থ্রাইটিস, এটা সবাই হবেই, কিন্তু এটা ছিল না। আজ থেকে 20 বছর আগে যদি আমরা যাই তাহলে কিন্তু এটা ছিল না যে 40 বছরের পরও আপনার হাঁটু সমস্যা আসবেই। কেন আমরা অনেকবার আমাদের নিজস্ব আমাদের দিদাকে আমরা দেখেছি যে 90 বছর হয়ে গেছে, কোনো লাঠি নেই, কিছু নেই, ভালো রীতিমতন হাঁটছে, সিঁড়ি উঠছে, কিন্তু এখন কি হয়ে গেছে, কামড় পায়খানা ছাড়া বসতে পারছেন না, মাটিতে বসতে পারছেন না, পুজো তুলতে হলে মাটিতে বসতে পারছেন না, পিঠে উপরে বসতে হচ্ছে। তো এই প্রবলেমটা কেন হয়ে রয়েছে, এই নিয়েই আজকে বিশেষ প্রোগ্রামটা রেখেছি। কিন্তু এই নিয়েই না, আপনি অন্য কোনো প্রশ্ন থাকলেও কিন্তু আপনি এটা লাইভ ফোন ইন অনুষ্ঠান যেটা বললাম, আপনারা কিন্তু ফোন করে সরাসরি কথা বলতে পারেন। তো এবার আমি কিছু বক্তব্য আমি রাখবো, কিছু বক্তব্য উনি রাখবেন। তো আমি যদি স্টার্ট করি, অস্টিও আর্থ্রাইটিস এটা কোন কোন বয়সে হতে পারে আর এটা হওয়ার মেন কারণ কি আছে। কিন্তু তার আগে মনে হচ্ছে একটা ফোন চলে এসছে, তার ভিউয়ার্সকে আমরা স্বাগত জানাই। হ্যালো হ্যালো স্যার নমস্কার। স্যার নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম সৌরভ বিশ্বাস, বলছি স্যার ক্যানিং থেকে। স্যার বলছিলাম স্যার, আমার হাতে মানে খেলতে গিয়ে চোট হয়েছে, মানে মানে ডান দিকে হাতটা বাড়াতে মানে লেগেছে, মানে এমন ভাবে চোট হয়েছে, মানে কোনো কিছু ভারী কিছু চাকালে মানে অসুবিধা হচ্ছে না, যখন মানে কোনো কিছু বল টল ছুঁড়লে মানে তখনই লাগছে হাতের ভিতরে স্যার, আপনি বাড়াতে উপরে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? স্যার ক্যানিং। আপনি ক্যানিং এ থাকেন, দেখুন আপনার জন্য সব থেকে কাছাকাছি চেম্বার হবে আমাদের সাউথ সিটি মলের কাছে, যাদবপুর থানার রাস্তার উপরে প্রিন্স আনোয়ার শাহ রোডের ঠিক সাউথ সিটি মলের অপোজিটে আমাদের চেম্বার আছে। এবার যে আপনার প্রবলেমটা হচ্ছে, আপনার হাতের প্রবলেম তো? এক্স রে করিয়েছেন? হ্যাঁ, দেখুন আপনাকে একটা কথা বলি, এই যে আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম অস্টিও আর্থারাইটিস, আগে আমরা ভাবতাম কি 50 বছরের ওপরে যদি কোনো মানুষের এটা হয়, কিন্তু আজকাল আমাদের চেম্বারের মধ্যে আমরা নিজেও দেখছি 20-25 বছরের মানে ইয়াং জেনারেশনও আসছে, তাদেরকে আমরা দেখছি ওদের মানে অস্টিও আর্থারাইটিস হয়ে যাচ্ছে, মানে হাড়ের ক্ষয়। অস্টিও আর্থারাইটিস দুটো শব্দ থেকে তৈরি হচ্ছে, অস্টিও প্লাস আর্থারাইটিস।
অস্টিও মানে আমরা ওটাকে জয়েন্ট ভাবি, আর্থারাইটিসের মধ্যে ইনফ্লামেশন মানে ইনফ্লামেশনটা আমরা ভাবি, ইয়ানি কি দুটো হাড় যখন এক অপরের সঙ্গে ঘষা লাগে তখন ওদের মানে একটা ক্ষয় হয়, যার জন্য আমাদের যে জয়েন্টগুলোর মানে স্ট্রাকচারটা থাকে ওটা নষ্ট হতে লাগে, যেটা পরবর্তীকালে এক্সরে করাতে গেলে আমরা ওইখানে দেখি ডিজেনারেটিভ চেঞ্জেস। যদি বয়সটা আপনার খুবই কম স্যার, আপনি যদি নিজেকে খুব তাড়াতাড়ি যদি সুস্থ করতে চান, নিচে দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে একবার ফোন করুন। ফোন করার পরেই দেখবেন আপনার যত আপনার কাছে প্রশ্ন আছে ওনাদেরকে করবেন, ওনারা বুঝিয়ে দেবেন কিভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর কিভাবে তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। তো যে বিষয় নিয়ে আমরা কিন্তু ছিলাম যে অস্টিওআর্থ্রাইটিস কেন হয়, আর কিছুটা উনি বলেই দিলেন। এবার কিন্তু আমি একটু আরো বিশেষে বলতে পারি। দেখুন, দুটো হাড়, যে কোনো দুটো হাড়ে জয়েন্টে যারা আমাদের থাকে কার্টিলেজ, আর এই কার্টিলেজে থাকে আমাদের স্নাইভিল ফ্লুইড, যেটা আপনাদের বুঝাবার জন্য আমরা বলি জেল আছে, ঠিক আছে? তো অনেকজন বলে এটা মোবিলের কাজ করে, কিন্তু ওটা না জেল আছে না মোবিল আছে, ওটা অ্যাকচুয়াল আছে স্নাইভিল ফ্লুইড। তো স্নাইভিল ফ্লুইড কি আছে, আমাদের যে কোনো দুটো হাড়ের জয়েন্টে যেটা থাকে, যেটা আমাদের মুভমেন্টে খুব সাহায্য করে। মানে ফ্লুইড থাকলে আপনি মুভমেন্ট করতে পারবেন, যদি ওটা শেষ হয়ে যাবে তারপরে কি হবে, দুটো হাড় ঘষণ খাবে, কার্টিলেজটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে ওই হাড়টা ঘষণ খায়। সেটাই যখন ঘষণ খেতে খেতে অনেকটাই পুরনো হয়ে যায়, তাহলে কিন্তু এটা অস্টিওফাইটিসের উপরে চলে যায়। কিন্তু যখনই আপনার ঘষণ খেতে স্টার্ট হয় তাহলে এটা অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমরা সন্ধিবাতে নাম করে জানি। তো এই নিয়ে আরো প্রোগ্রামটা আগে রাখবো কন্টিনিউ, কিন্তু তার আগে আবার একজন আছে, তার নাম্বারটা, তার ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি ঝাড়গ্রাম জেলা থেকে কথা বলছি। তো আমার নাম হচ্ছে বাবুসোনা, আর আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। বলুন, কি জানতে চান? তো আমার সমস্যাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে স্যার, আমার মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে হচ্ছে মুখটাতে না মানে স্কিনে কিছুটা দাগ হয়ে যাচ্ছে, এবং স্কিনটা পুরোপুরি ব্রণই ভর্তি হয়ে যাচ্ছে, মুখের মাঝে প্রচুর পরিমাণে ব্রণ হচ্ছে, এবং ব্রণগুলো রয়ে যাচ্ছে। কিছু লোশন লাগালে সেগুলো কমছে না, এবং কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমি করিয়েছি আগে। তো সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করার ফলেও কিন্তু সেটা কমে না, এবং বেশ কিছুদিন কমে দিয়ে আবার ওটা হয়ে যায়। তো ইয়ানি কি কয়েকদিন কমছে দিয়ে আবার হয়ে যাচ্ছে, তো স্যার এটা কেন হচ্ছে না, এর চিকিৎসাটা কি? আগে আপনি নিজের পেটটাকে পরিষ্কার করুন না, আপনার পেটের মধ্যে অনেক ময়লা আছে। কত বছর হয়ে গেল পেট পরিষ্কার হয় না মা? স্যার আমার তো হয় না, ওই 1 বছর হলো এরকম। 1 বছর না, না না। আচ্ছা, আপনার বাবু সোনার নামটা কে দিয়েছিল? স্যার আমার নামটা দিয়েছিল আমাদের ঘরে, আমাদের কাকু আর কি একজন দিয়েছিলেন। হ্যাঁ, ওই বাবু সোনার নামটা দিয়েই মানে বাড়াবাড়ি উনি করে ফেলেছেন। কেন কি, মানে আপনি আদরের মেয়ে ছিলেন, আপনাকে কেউ বকতো না, এই জন্য আপনার কোনো টাইম টেবিল ঠিক ছিল না। আপনার পেট পরিষ্কার অনেক দিন ধরে হয় না, আপনি আমাদেরকে বলছেন 1 বছর, একদম না। আপনি যৌবন কাল থেকে আপনার পেটের সমস্যা আছে। আগে নিজের পেটের সমস্যাটাকে নেবেন। আপনি থাকেন ঝাড়খণ্ডে তো? আমি থাকি আপনার ঝাড়গ্রাম জেলাতে, মানে ঝাড়গ্রাম জেলাতে আমার প্রধান বাড়ি হচ্ছে ইয়ানি কি ঝাড়গ্রাম। আচ্ছা, ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামের থেকে খুব কাছাকাছি মেচেদা হবে। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন মেচেদাতে কোন তারিখে কোন দিন আপনি আমাদেরকে পাবেন। আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওরের মানে সিনিয়র মোস্ট ফিজিশিয়ানদেরকে আপনি কোন দিন কোন তারিখে পাবেন, তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। দেখুন, নিচে একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে নিজের গালের স্কিনের জন্য, মানে নিজের স্কিনের জন্য এত ব্রণর জন্য এত চিন্তা ভাবনা করছেন, কিছুদিন আপনি আমাদের মানে ওষুধ খাবেন, কিছুদিন। আমার কোশ্চেন ছিল বলবো? হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল বলবো? হ্যাঁ, বলুন। স্যার আমার যে এই ব্রণটা না, মানে ব্রণ হলে কি স্যার একটা লাল লাল ভাব থাকে, মানে আমার কিছু আপনার রক্ত দূষিত হয়ে গেছে। আপনার পেট পরিষ্কার না হওয়ার জন্য আপনার শরীরের মধ্যে যে টক্সিক গুণ ফরমেশন হয়েছে ওইটা রক্তের মধ্যে মিশে গেছে। আপনি ব্রণ নিয়ে আপনি এত কথা বলছেন কেন? আপনি এটা বলছেন না কি আপনার ড্যান্ড্রাফও হয়েছে চুলের মধ্যে? হ্যাঁ, আপনার চুল পড়ে যাচ্ছে, এটাও আপনি আমাদেরকে বলছেন। এই জন্য আমি আপনাকে বলছি, দেখুন, আপনি
একটা জিনিসে আমরা সবই জানি কি আপনার এখন কি কি প্রবলেম হচ্ছে, এই জন্য আমি আপনাকে বলছি নিজেকে যদি সুস্থ যদি করতে চান হেল্পলাইনে ফোন করুন। দেখুন নিচেই হেল্পলাইন নম্বর যাচ্ছে, 2টো নম্বর আছে, যে কোনো নম্বরে। আবার আমি যেটা বলছি ওটাই, আপনি একবারেই পুরো প্রশ্ন আপনি পুরো নিজের ফ্যামিলির প্রশ্ন যদি করবেন তো হবে না। তো 24 মিনিটের প্রোগ্রামের মধ্যে আপনারই কথার উত্তর যদি আমি দিই তাহলে তো আমার প্রোগ্রামটাই ব্যর্থ হয়ে গেল। আপনাকে যেটা বলছি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাইরেক্ট এসে কথা বলুন, যত প্রশ্ন থাকবে করবেন, আমরা আপনাকে উত্তর দেব, ঠিক আছে? দেখুন এই যা এখন ফোন এলেন, তো মেন কি হচ্ছে না, ওনার ব্রণ, ওনার বারবার প্রশ্ন আছে যে আমার ব্রণটা কবে কি ভালো হয়। কিন্তু দেখুন আমরা আয়ুর্বেদিক চিকিৎসক, আমরা এই জন্যে কেন যে আমাদের কাছে পেশেন্টে এত ভিড় হয়, কেননা আমরা সিমটমসে ট্রিটমেন্ট করি না। পেশেন্ট বারবার ব্রণ বলছে, কিন্তু সালকি বলছে ওনার পেট পরিষ্কার হয় না। একটা মহিলা মানুষ বারবার যদি ব্রণ হচ্ছে মানে ওর পেট পরিষ্কার হয় না, ওর রক্ত দূষিত আছে, ওর মাসিদের দিকে কোনো গন্ডগোল রয়েছে। তো আমরা না এই যে ব্রণের জন্য আমরা ক্রিম নিয়ে দিয়ে দিলাম, ফেস ওয়াশ দিয়ে দিলাম, খানিকটা কমলো, কিন্তু এই যে বললেন চুলের মধ্যে ড্যান্ড্রাফও চলে আসবে, স্কিনে আবার লাল লাল একটা দাগও হয়ে যাবে। তো কত আপনি ক্রিম লাগাবেন, কত আপনি ময়শ্চারাইজার লাগাবেন। তো মেন হচ্ছে গোড়া থেকে ট্রিটমেন্ট করা। তো এই গোড়া থেকে ট্রিটমেন্ট কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি প্রোগ্রামটা রাখি, যে আপনাদের কাছে এসে আপনাদের কাছে নিজস্ব হয়ে বুঝাতে পারি, একটা মেডিকেল টার্মস না, একটা সাধারণ ভাষায় বুঝাতে পারি যে রোগ কেন হয় আর কি করলে আমরা এটা ভালো করতে পারি। তো যেটা কন্টিনিউ করব, যে প্রোগ্রামের জন্য আমরা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস সন্ধিবাত, তো আমি বললাম যে এটা কিভাবে কি হয়, এবার এটা কিভাবে সুস্থ করা যায় সেই নিয়ে কিন্তু আমাদের সিনিয়র রয়েছেন সিএমও, তো তার সাথে একটু কিছু বক্তব্য জানি আমরা। দেখুন আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, লোকরা বলে কি অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, আজকাল মডার্ন সায়েন্সের মানে নাম করা চিকিৎসকদের কাছে আপনারা যান, যার কাছে 3 মাসের আগে আপনারা অ্যাপয়েন্টমেন্টও পান না। ওনারা দেন কি আপনাকে? খুব বেশি হলে একটা ক্যালসিয়ামের ওষুধ দেবেন, একটা কার্টিলেজের মজবুত করার জন্য ওষুধ দেবেন, আর তারপরে আপনাকে ওই ব্যথাটা কমাবার জন্য ওষুধ দেবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আমার বলতে একদম দ্বিধাবোধ হয় না কি আমাদের শরীর কোনো কেমিক্যাল জিনিস হজম করতে পারে না। যদি বিশ্বাস না হয় তো যে বা যারা আমাদের টিভি প্রোগ্রাম লাইভ দেখছেন তাদেরকে আমি কথা বলছি কি আপনারা যদি মানে ক্যালসিয়ামের কোনো ওষুধ খাচ্ছেন, যে বা যারা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছেন, কালকে সকালবেলা প্রথম পেচ্ছাপটা কোনো সাদা বোতলের মধ্যে করে এক জায়গাতে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবেন। আপনারা 4 ঘন্টা পরে গিয়ে নিজের পেচ্ছাপটাকে দেখবেন, ওই পেচ্ছাপের নিচের মধ্যে সেডিমেন্টেশন জমে গেছে। ওটাকে যদি আপনারা পরীক্ষা করেন তো আপনারা এটাই দেখবেন ওটা হচ্ছে ক্যালসিয়াম, কেমিক্যাল ক্যালসিয়াম। তো বলার মানে এটাই হচ্ছে কি আমি যতই আপনি আমাকে ক্যালসিয়াম খাওয়ান, আমি প্রত্যেক মানুষকে দেখেছি তারা ক্যালসিয়াম খেয়ে গেছে তারপরেও তারা অস্টিওপোরোসিস রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। তো যেটা খেলে কোনো আমার উপকার হচ্ছে না তো আমি ওটাই খাবো কেন? অস্টিওআর্থ্রাইটিস যদি সঠিকভাবে আপনারা যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে, কেন আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের কাছে আমাদের মানুষরা এত বেশি ভালোবাসে কি আমরা আর বেশি কাউকে কিছু বলতে চাই না। আপনারা যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে গিয়ে খালি ওনাদেরকে এইটাই বলবেন কি স্যার আপনার কাছে ট্রিটমেন্ট করাতে এসেছি, আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা করুন। যদি ওনারা আয়ুর্বেদিক আপনার ট্রিটমেন্টটা করেন তাহলে আপনি দেখবেন অস্টিওআর্থ্রাইটিসটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে একটা ছোট্ট জিনিস আপনাকে বলে দিচ্ছি, যে বা যারা অস্টিওআর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছে, যে বা যারা অস্টিওআর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন ইভেন গ্রেড 3, এটা আয়ুর্বেদ জগতে কোনো চিকিৎসকের ক্ষমতা নেই যে বলতে পারে কি ইভেন গ্রেড 3-তে উনি যদি ভুগছেন, তাদের জন্য ছোট্ট একটা কথা বলে দিই, মাখানা সব জায়গায় পাওয়া যায়। যে কোনো ড্রাই ফ্রুট দোকানে আপনি যাবেন, যে কোনো ড্রাই ফ্রুট দোকানে আপনারা যাবেন, ওইখানে আপনারা মাখানা পাবেন, সাদা সাদা রঙের হয়। হালকা গরুর ঘিয়ের মধ্যে ভেজে নেন, তার মধ্যে 1 চামচ সাদা তিল আপনি দিয়ে দেন, সাদা তিলটাকেও একটু হালকা উনুনের উপরে ভেজে নেন, আখের গুড় দিয়ে ওর মধ্যে একটু জল মিশিয়ে এই সব জিনিসটা ওর মধ্যে মিশিয়ে একটা মিষ্টি তৈরি করে নিন। ডেলি সকালবেলা 5টা করে খান না,
ব্রেকফাস্টের পরে 7 দিন পর আমাদের হেল্পলাইনে ফোন করে খালি আপনি আমাদেরকে জানাবেন কি আয়ুর্বেদী চিকিৎসকরা সত্যি কথা বলেছে না ঢপ মেরেছে, এটা পরে বলবো, আরো কিছু বলবো। তার আগে কেউ একজন আমাদের ফোনে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। দুজনকে নমস্কার স্যার। আচ্ছা, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার দীর্ঘদিন ধরে একটা সমস্যা, মানে আমি পায়খানা দ্বারে আমার প্রচন্ড ব্যথা, আচ্ছা পায়খানা করতে গেলে। আচ্ছা, ওইখানে কি ফুলে গেছে? না না, মানে পায়খানা করার সময় ঠিক ব্যথাটা হয়। আচ্ছা, পায়খানাটা কি আপনার শক্ত হয়? মাঝে মাঝে শক্ত হয়, মাঝে আপনার ওখানে চুলকোতে থাকে। হ্যাঁ, তো ওইটার জন্য প্রথম কাজ আপনার এটাই আমি আপনাকে বলবো, আপনি একটু স্টুল টেস্ট করিয়ে নেন। স্টুল টেস্ট করিয়ে দেখুন, আপনার খড়গপুর থেকে মেচেদাটা খুবই কাছাকাছি হবে, ঠিক না? হেল্পলাইনে ফোন করুন, মেচেদার পুরো অ্যাড্রেসটা জেনে নেন, আর যখনই মেচেদাতে আসবেন স্টুলের পরীক্ষাটা করিয়ে আপনি রিপোর্টটা নিয়ে আসবেন। অনেকবার এমনি হয়, পেটের মধ্যে ছোট ছোট কৃমি থাকলে ওইখানে চুল, হ্যাঁ এই জন্য আমি আগে আমার কথাটা শুনে যান। অনেকবার এমনি হতে পারে যে ছোট ছোট কৃমি থাকে, তার জন্য চুলকুনি হতে পারে। কিন্তু একটা মাইনাস পয়েন্ট আমার আপনার কাছে আছে কি আপনি বলছেন ব্যথা হয়, তো দু রকমের পাইলস হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল। দু রকমের পাইলস হয়, ব্লিডিং প্লাস নন ব্লিডিং। তো আপনার রক্ত বেরোয় না, ইয়ানি ওটা নন ব্লিডিং এর দিকে আমি যদি রেখে দিই, আর আপনার মানে কিছু বাইরে বেরোয়নি, এই জন্য আমি ওটাকে ধরে নিই ইন্টারনাল পাইলস। যদি ভালো যদি হতে চান তাহলে একটাই কথা বলবো, ভাই লেট করতে নেই, একটা স্টুলের পরীক্ষা করিয়ে নাও, হেল্পলাইনে ফোন করো, হেল্পলাইনে ফোন করে মেচেদার ডেটটা জেনে নাও, আর ঠিক সেই ডেটে নিজের বাড়ির লোককে নিয়ে বা আপনি একাও আসতে পারেন, রিপোর্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিছুদিন ওষুধ খাবেন, তারপরে আপনাকে কিছু আমরা বলে দেবো এইভাবে নিজের লাইফ স্প্যানটা ঠিক এইভাবে আপনি নিজের জীবনটাকে কাটাবেন, দেখবেন আর এই প্রবলেম আপনার হবে না। ঠিক আছে? আমার মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। তো এইরকমই আমাদের অনেক জায়গা কিন্তু আপনারা অনেকজনই দেখছেন, যা হয়তো স্যার বলছেন মেচেদায় চেম্বার আছে, তো আমাদের আশেপাশে কি চেম্বার রয়েছে, তো আপনাদের সবাইকে বলে দিচ্ছি, কেউ হাতার সবার দরকার নেই। প্রায় আমরা দুজনই চেষ্টা করি যে অল ওভার মানে যতটা ওয়েস্ট বেঙ্গলের জেলা আছে প্রায় যাওয়ার চেষ্টা করি। এবার কিছু জায়গা নেই, সেখানে আরও চেষ্টা করছি, আপনারাও হতাশ হবেন না। আজকে নেই, কালকে কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো বলে দিই কোন কোন জায়গা আমাদেরকে পাওয়া যাবে। হাওড়ার মধ্যে বকুলতলায় আপনি পাওয়া যাবেন, আন্দোলন রোডের উপরে। হাওড়ার মধ্যে আপনি শালকিয়াতে পেয়ে যাচ্ছেন, হাওড়ার মধ্যে আপনি টিকিয়াপাড়াতেও পেয়ে যাচ্ছেন, তিনটে জায়গা পাচ্ছেন। এছাড়া হাওড়া এবং হুগলি সাইডে যারা কানেক্টেড রয়েছেন তারা কিন্তু আমাদের উত্তর পাড়ায় কিন্তু পেয়ে যাবেন। কলকাতায় যদি আমরা মেন চেম্বার, যেটা আমাদের হেড অফিস, যেখানে আপনারা কিন্তু আমাদের দুজনকেই পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে সাউথ সিটি মলে একদম উল্টো দিকে যাদবপুরে আপনার এরিয়ার মধ্যে। এবং সাথে সাথে কিন্তু আপনি হাতিবাগানে পেয়ে যাচ্ছেন। নর্থ 24 পরগনায় যদি যাই আমি, তাহলে কিন্তু আপনি বারাসাতে পেয়ে যাবেন। এবং যদি দক্ষিণ 24 পরগনায় যাই তাহলে কিন্তু আপনি আমতলা খড়িবেরিয়াতে পেয়ে যাচ্ছেন। এটা অল ওভার মানে ক্যালকাটা অ্যান্ড হাওড়াতে বললাম। এরপরে যদি বাইরে দিকে বলি, মেদিনীপুর সাইডে আপনি কিন্তু মেচেদাতে পেয়ে যাচ্ছেন এবং হেরিয়াতেও পেয়ে যাচ্ছেন। বাইরে চেম্বারে যদি বলি, বর্ধমান দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। হালি শহরকে মিস করা যাবে না, কেন ওটা টোটালি মুর্শিদাবাদ কানেক্টেডও আছে, আপনার হুগলি ডিস্ট্রিক্টও কানেক্টেড আছে। তো হালি শহরে প্রতি মঙ্গলবার দিন করে কিন্তু আপনি চেম্বার পেয়ে যাচ্ছেন প্রতি সপ্তাহ, যেটা আগে শুধু সপ্তাহে মাসে আমাদের দুবার ছিলাম, সেখানে আপনাদের রিকোয়েস্টের জন্য প্রতি সপ্তাহ কিন্তু হালি শহর চেম্বারটাও পেয়ে যাচ্ছেন, বহরমপুরও পেয়ে যাচ্ছেন। এরপরে যদি নর্থ বেঙ্গলে যাই তাহলে কিন্তু মালদা, শিলিগুড়ি, কুচবিহার, আসাম, এর সাথে সাথে কিন্তু আপনি ত্রিপুরাতে পেয়ে যাচ্ছেন। এবং যদি স্টেটে বাইরে যাই তাহলে কিন্তু আপনি দিল্লিতেও পেয়ে যাচ্ছেন। আর খুব শীঘ্রই আমাদের মুম্বাই এবং ব্যাঙ্গালোর এই দুটি জায়গাও চালু হতে যাচ্ছে, সব কিন্তু আপনাদের জন্যই, আপনাদেরই এই ভালোবাসার জন্যে। তো এরকমই আপনাদের যারা মানে কিন্তু ভাবছেন যে এখানে আল দেখাবো, তাহলে এই যে দুটো নাম্বার যাচ্ছে 9903595252, আর একটা নাম্বার আছে 9903795252। এই দুটো নাম্বার সবসময় টুকে রাখবেন, আজ না হলেও কালকে এটা আপনার কাজে কিন্তু লাগবেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন?
বলছিলাম বাঁকুড়া বলছিলাম আচ্ছা বলুন কি জানতে চাইছেন? বলছি আমার ওয়াইফের হঠাৎ একদিন পায়খানা দ্বারা ব্লিডিং হয়েছিল। হুম ব্লিডিং হওয়ার পর মানে 2 থেকে 3 দিন ওর প্রচন্ড ব্যথা হুম ব্যথা হওয়ার পর কিন্তু ব্যথা হওয়ার পর 3-4 দিন পর জায়গাটা খুলে গেছে। হ্যাঁ খুলে যাওয়ার পর ব্যথাটা কিন্তু 2 দিন পর খোলা 2 দিন পর কমে গেছিল। হুম কিন্তু এখন খুব আছে প্রচন্ড ঠিক আছে কিন্তু প্রচন্ড জ্বালাও হচ্ছে। দেখুন আপনার মানে মিসেজের ব্লিডিং পাইলস হয়েছে, এর জন্য আপনাকে আমি একটাই কথা বলবো, বাঁকুড়াতে এখন আমাদের চেম্বার নেই, কিন্তু আপনার ঠিক বাঁকুড়ার পাশেই দুর্গাপুরে আমাদের চেম্বার আছে। আর হ্যাঁ এই জিনিসটাকে আপনি ছোটোখাটো ভাববেন না, কেন পরবর্তীকালে গিয়ে এই রোগটা এত ভয়ঙ্কর হয়ে যাবে কি আপনি নিজেও আপনি নিজেকে সামলাতে পারবেন। তা আপনার ওয়াইফের যখন এটা হয়েছে, এখন চেষ্টা একটাই করুন, প্রথম ওনার খাবার থেকে আদা বোঝেন? হ্যালো হ্যাঁ আপনি কি আদা বোঝেন? আদা মানে জিঞ্জার বোঝেন? আপনি টিভি ভলিউমটা বন্ধ করুন, কেন টিভিতে যদি আপনি কথা শুনবেন তাহলে কিন্তু ফোনের কথা একবারই শুনতে পারবেন না। একটু টিভি থেকে সরে আসুন, টিভি ভলিউমটা কম করে দিন, যেটা স্যার বলছেন তার উত্তরটা দেবেন একটু। আমি এবার আপনাকে সিম্পল ভাবে বোঝাচ্ছি, আপনার মিসেজের পাইলস হয়ে গেছে, এবার এই পাইলসটা যদি আরো বেড়ে যায় তাহলে ভয়ঙ্কর জায়গাতে পৌঁছে যাবে, যেটা আপনিও সামলাতে পারবেন না। বাঁকুড়াতে আমাদের কোনো চেম্বার নেই, আমাদের চেম্বার হচ্ছে দুর্গাপুর। হেল্পলাইনে ফোন করলে দুর্গাপুর চেম্বারে আপনি ঠিকানাটা পেয়ে যাবেন। ইন দ্য মিন টাইম মাঝখানে আপনি কি করবেন? মাঝখানে এটাই করুন, আপনার বাড়িতে আদা আনা বন্ধ করে দেন। আদা যেন আপনার বাড়িতে না আসে, যে কোনো শাক সবজি যার মধ্যেই হোক আদা যেন না দেওয়া হোক। কেন ওই আদা দিয়ে যদি রান্না হয় আর আপনার বউ সেই রান্নাটা যদি খায় তাহলে এই রোগটা আরো বাড়বে। বোঝাতে পেরেছি? আমি এখন অনেক কিছু হবে, এই জন্য তো আমি আপনাকে বললাম কি বেশি লেট না করে দেখুন, নিচে 2টো হেল্পলাইন নম্বর যাচ্ছে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি দুর্গাপুরের ঠিকানাটা আর ডেট টাইমটা জেনে নেন। সেই দিন আপনি নিজের মিসেজকে নিয়ে আপনি যান, আপনি আসুন আমাদের কাছে, আমরা দেখব, দেখার পরে বলে দেব। কিন্তু যতদিন অবধি আপনি আমাদের সঙ্গে দেখা করছেন না ততদিন অবধি আপনি নিজের মিসেজকে যে কোনো রান্না যার মধ্যে আদা আছে খেতে দেবেন না। মাছ মাংস ডিম থেকে আপনার মিসেজকে বলে দেন একটু সাধু সন্ন্যাসী 7-8 দিনের জন্য হয়ে যাও, তারপরে আবার আমরা যখন ওনাকে ঠিক করে দেব তখন উনি এইসব তামসিক খাবার, এখন ওনাকে বলুন কি সাত্বিক খাবার খেতে, মানে সাত্বিক মানে সাধু সন্ন্যাসীরা যে খাবারটা খায় ওই খাবারটা খেতে। এরপরে উনি যখন ভালো হয়ে যাবেন তখন উনি তামসিক খাবার খাবেন, মাছ মাংস খাবেন। ওটা আমরা বারণ করব না, আমরা কাউকে কিছু বারণ করি না। ব্যাস এটাই কি যতদিন অবধি রোগ আছে আপনি আমার কথা শুনুন, যেদিন আমি আপনাকে ভালো করে দেবো, বুঝিয়েও দেবো কি এই ভুল কাজটা আর করবেন না, না হলে দ্বিতীয়বার আবার হবে। আবার এসে আপনি আমার দিকে আঙুল তুলে বলতে পারবেন না ডাক্তারবাবু কি বললেন, 2 মাস আপনার ওষুধ খেয়ে আমার বউ ভালো হয়ে গেল, আবার 6 মাস 8 মাস পরে আমার বউয়ের এই রোগটা হয়ে গেল, তখন আমি আপনার কথা শুনবো না। কেন কি একমাত্র আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকরাই যখন পেশেন্টের ট্রিটমেন্ট বন্ধ করে তখন আমরা ওনাদেরকে বুঝিয়ে দিই কি আপনার এই রোগটা এই কারণের জন্য হয়েছিল, এই জন্য এই ভুলটা আপনি দ্বিতীয়বার করবেন না, তখন ওনারা নিজেই সুস্থ থাকেন। আপনি আমার কথা শুনলে আপনার মিসেজ আপনি দুজনেই সুস্থ থাকবেন, না কথা শুনলে আপনার মতন মানুষরা আবার আমার কাছে আসবে, আমাদের কাছে আসবে, নিজের চিকিৎসা করাবে, নিজের মানে রক্ত ঘাম জ্বালানোর টাকাটা আমাদের কাছে দিয়ে যাবে। আপনি যদি এটাই করতে চান তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনি নিজের ইচ্ছের মতন কাজ করুন, না হলে যদি আপনি নিজেকে সুস্থ যদি করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? এই যে অনেকবার আমরা বলি না সুস্থ থাকবো আর সুস্থ হব, আমি বারবার বলি এই দুটো তফাৎ আছে। একটা হচ্ছে মেডিসিন খেয়ে সুস্থ থাকবো, সারা জীবন আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন, আপনার গ্যাসের প্রবলেম আছে, অর্শ প্রবলেম রয়েছে আর আপনি মেডিসিন খেয়ে যাচ্ছেন, হাঁটু সমস্যা যেটা অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কথা বলি, যদি আপনি ওষুধ খাচ্ছেন হয়তো ভালো আছেন, কিন্তু এটা কি হলো ভালো থাকবো মানে ওষুধ খাচ্ছেন
ভালো আছেন, ঠিক আছে, কিন্তু সেই কতদিন থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। একটা সময় পরে ওই মেডিসিনটা কি আর কাজ করবে? অবশ্যই করবেন না, কেন আপনার বডি কিন্তু রেজিস্ট্রেট নিয়ে নেবে। তার এই জন্য আর একটা হচ্ছে ভালো হব, ভালো কি করে হবেন, যখন আপনি আসল কারণটা জানবেন। এই হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসকের মেন গল্প। যা আয়ুর্বেদ চিকিৎসা তো অনেক জায়গা আছে, আপনি আমাদের কাছেই আসবেন কেন? আয়ুর্বেদিক মেডিসিন পেয়ে যাচ্ছেন সব জায়গায়, থেরাপি আপনি সব জায়গায় পেয়ে যাচ্ছেন, তো কেন যে আয়ুর্বেদে আপনি চুজ করবেন? আয়ুর্বেদে এই জন্যই চুজ করবেন যে আজকে তো আমরা ভালো করবই, ভবিষ্যতেও এই রোগ যেন না আসে, সেই চিকিৎসা সেই আমরা চেষ্টা করি যেটা দিয়ে এই রোগটা দ্বিতীয়বার না আসে। টোটালি ডায়েট দিয়ে আপনাকে কোন কোন প্রবলেম হলে এই প্রবলেম আপনার হয়েছে এই জিনিসটা আপনাকে টোটালি বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আমরা কোনো পেশেন্টকে কোনো কিছু লুকাই না, বলেই দিই যদি এই জিনিসটা আপনারা না ফলো করেন আবার একটা রোগ আসবে। আপনার সর্দি কাশি হয়েছে, ভালো হয়ে গেছে, সেটি আবার আসবে না? 110% আসবে আপনি যদি ঠিক করে না থাকেন। কিন্তু আপনার যদি শরীরে ইমিউনিটি পাওয়ার ঠিক করে বুস্ট আপ করা হয়, সেটা যদি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কি আসতে পারবে? তার ক্ষমতা নিয়ে আপনার শরীরে আসতে হবে। তো এই জিনিসটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা আমরা রাখি, আর প্রচেষ্টাটা রাখি যেটা আপনারা ভালো হয়ে আসুন, আপনি আমাদের কাছে ভালো হয়ে যান, এবং আপনাকে দেখে আমার কাছে আরো 4টে পেশেন্ট আসুন। কিন্তু আপনি যদি 4 বছর থেকে আসেন, এটা আমরা কোনোদিনই চাই না। আপনি আসুন, একটা চিকিৎসা নিন, চিকিৎসা হয়ে ভালো হয়ে যান, ভালো থেকে থাকুন একদম, মানে কোনো মেডিসিন না খেয়ে। এটা হচ্ছে যা আপনি প্রেশারের জন্য আসুন, আপনি সুগারের জন্য আসুন। অনেক সুগার পেশেন্টকে আমরা রিভার্স করে দেখিয়েছি, অনেক বাইটের মধ্যে আপনাকে দেখিয়েছি। আপনি চেম্বারে আসুন, আমাদের চেম্বারের মধ্যে যে পেশেন্টগুলো আসে তার সাথে আপনি রিভিউ নিন। এটা এমনি এমনি আমরা পারি না, ঠিক আছে? তো আপনাদের ওই জিনিসটা যেটা বললাম, ওই ভালোবাসা রয়েছে, ওই জায়গাটা আমরা নিজে তৈরি করেছি, যা পেশেন্টটা কিভাবে যেন ভালো হতে পারে। আরো আমাদের অনেক কিছু রিসার্চ চলছে এখনো, যেটা পেশেন্টের কি করে ডায়েটটা আরো কিছুটা ওয়াইন্ড আপ করতে পারি কিনা, মেডিসিন কিছুটা ওনার তাড়াতাড়ি বন্ধ করতে পারি কিনা, সেই সব নিয়ে আরো আমাদের রিসার্চ চলছে। খুবই শীঘ্রই আমাদের অনেক জায়গায়, যেটা বললাম ব্যাঙ্গালোরে পেয়ে যাচ্ছেন, এবার আমাদের কিছু কিছু মানে আউট অফ ইন্ডিয়া, বিদেশেও কিন্তু খুব ডিমান্ড আসছে। কিন্তু যেই তো আমরা দুজন এতটাই ব্যস্ত শিডিউলের মধ্যে থাকি, সেখানে আমরা যেতে পারছি না। কিন্তু আপনাদের একটা সুখবর দিয়ে দিচ্ছি, এই বছরের মধ্যেই দুবাইতে একটা চেম্বার হতে যাচ্ছে, সেখানে কিন্তু বিনোদ সিং ডাক্তার ওখানে উনি যাবেন। তো যারাই কিন্তু অনেকদিন ধরে একটু অপেক্ষায় ছিলেন যে বাইরে চেম্বার কবে হবে, দুবাই থেকে অনেকজনই ফোন করছিলেন, তো তাদেরকে একটা সুখবর দিয়ে এখন ডেট অ্যানাউন্স করতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে 2026 সালে কিন্তু আপনি ডক্টর বিনোদ সিংকে দুবাইতে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন, আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম, অস্টিওআর্থারাইটিস নিয়ে, মানে প্রত্যেক বাড়িতে যাদের বাড়িতে মানে মা বাবা যাদের বয়স 50 বছরের ওপরে হয়েছে, ওনারা এই রোগ থেকে আক্রান্ত। একটা ছোট্ট টিপস দিয়ে দিই, জব যে কোনো দশকর্মা ভান্ডারে পাওয়া যায়। জব 200 গ্রাম জব কিনে আনুন, 50 গ্রাম জব আজকেই রাত্রির বেলা একটা কাঁচের গ্লাসের মধ্যে জবটাকে রেখে জল ভরে রাত্রির বেলা রেখে দেন। সকালবেলা ঠিক ওই গ্লাসের পুরো জল এবং জবটা একটা বাটির মধ্যে রেখে ওটাকে বয়েল করুন। বয়েল করার পরে যখনই দেখছেন ওই জলটা 1 গ্লাস থেকে কমে গেছে, তখন ওই জলটাকে নাবান, জলটাকে ছেঁকে নেন, জবগুলোকে ফেলে দেন। জবের জলটা যখন একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ওই জবের জলটা খান। জাস্ট টেক ইট ফর 7 days। 7 দিন পর আমাদেরকে ফোন করে জানান কি আমরা আপনাদের জন্য কোনো ভালো কথা বলেছি না আপনাদের ক্ষতি করেছি। এমনি কোনো চিকিৎসক বা এমনি কোনো প্রতিষ্ঠান পাবেন না যেখানে ডাইরেক্টর এবং চিফ মেডিকেল অ্যাডভাইজার বসে আপনাদেরকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে দিচ্ছে। কিছুই না, আপনার রোগ হয়েছে, ট্রিটমেন্ট করে তো আপনি ভালো হবেনই, কিন্তু এই টিপসটা আপনারা ফলো করুন। 7 দিন ফলো করুন, হেল্পলাইন নম্বরে ফোন করে খালি জানান কি আপনারা কেমন আছে। সময় বলছে আর সময় নেই, আমাদেরকে চলে যেতে হবে, কিন্তু কথা দিচ্ছি আমি আবার চেষ্টা করব কি আমার নিজের ডাইরেক্টরকে নিয়ে আপনাদের সমক্ষ আবার অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে আসবো। নমস্কার।